বন্ধুরা, জানি তোমার চোখে এখনো ঘুম আসছে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছো আর মাথার ভেতর দুনিয়ার রাজ্যের চিন্তাগুলো ভিড় জমাচ্ছে, তাই তো? হাত পা একদম শিথিল করে দাও, বালিশটা একটু গুছিয়ে নিয়ে চোখ দুটো হালকা করে বুজে ফেলো। আজ তোমাকে শহরের ব্যস্ত রাস্তার ধারের এক অদ্ভুত গল্প শোনাব, এক নিঃস্ব ভিখারি আর এক বিত্তবান মানুষের গল্প। এই গল্পটা কষ্টের, কিন্তু এর পরতে পরতে এমন এক শান্তি আছে যা শুনতে শুনতে তুমি কখন যে ঘুমের অতল গভীরে হারিয়ে যাবে টেরই পাবে না। শহরটা তখন ঘুমে আচ্ছন্ন। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোটা কুয়াশার ভেতর দিয়ে ঝাপসা হয়ে ফুটপাতে এসে পড়ছে। ঠিক সেই ল্যাম্পপোস্টের নিচেই শুয়ে আছে সনাতন। বয়স কত হবে কে জানে। তার গায়ের চাদরটা শত তালি মারা, আর তার বালিশ বলতে একটা পুরনো চটের বস্তা। সনাতনের সারা দিন কেটেছে মানুষের পায়ের দিকে তাকিয়ে। কেউ একটা সিকি ছুঁড়ে দিয়েছে, কেউ বা আবার অবজ্ঞায় পাশ কাটিয়ে চলে গেছে। তার পেটে আজ শুধু এক মুঠো মুড়ি আর এক গ্লাস জল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? সনাতনের চোখে কোনো অভিযোগ নেই। সে যখন ওই শক্ত ফুটপাতে শুয়ে আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকায়, তার মনে হয় এই বিশাল আকাশটাই তার রাজপ্রাসাদ। বাতাসটা খুব ঠান্ডা, কিন্তু সনাতন তার ওই ছেঁড়া চাদরটা গায়ে জড়িয়ে এক অদ্ভুত সুখ অনুভব করছে। সে ভাবছে, আজ রাতে তাকে আর কোনো লাইনে দাঁড়াতে হবে না, কোনো মানুষের ধমক শুনতে হবে না। এখন সে স্বাধীন। মাঝরাতে যখন একটা মালবাহী ট্রাক দূর থেকে চলে যায়, সেই শব্দের কম্পন তার বুকের নিচ দিয়ে বয়ে যায়, যেন পৃথিবী তাকে দোল দিচ্ছে। সে ভাবছে তার ফেলে আসা গ্রামের কথা, তার হারিয়ে যাওয়া আপনজনদের কথা, কিন্তু কোনো দীর্ঘশ্বাস নেই, আছে শুধু এক অসীম ধৈর্য। ঠিক সেই ফুটপাতের ওপর দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল অট্টালিকা। তার ২০ তলার ওপর এক বিলাসবহুল বেডরুমে শুয়ে আছে অনিমেষবাবু, শহরের নামকরা ব্যবসায়ী। তার ঘরে এসি চলছে, বিছানাটা রাজহাঁসের পালকের মতো নরম, আর গায়ে আছে বিদেশি সিল্কের চাদর। কিন্তু অনিমেষবাবুর চোখে ঘুম নেই। তার মাথায় ঘুরছে আগামীকালের মিটিং, শেয়ার বাজারের দরপতন আর কোটি টাকার দেনা পাওনার হিসাব। টেবিলের ওপর ঘুমের ওষুধের ফাইলটা রাখা, কিন্তু সেটাও আজ কাজ করছে না। তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। ওপর থেকে নিচের ফুটপাতটাকে খুব ছোট দেখাচ্ছে। তিনি দেখলেন ল্যাম্পপোস্টের নিচে সেই ভিখারি মানুষটা কুঁকড়ে শুয়ে আছে। অনিমেষবাবুর হঠাৎ মনে হল, সব কিছু থেকেও তিনি আজ বড় নিঃস্ব। ওই মানুষটার শোয়ার জায়গা নেই, কিন্তু তার শান্তি আছে। আর অনিমেষবাবুর প্রাসাদ আছে, কিন্তু এক মুহূর্তের নিশ্চিন্ত ঘুম নেই। তিনি তার হাতের হীরের আংটিটার দিকে তাকালেন, যা অন্ধকারের মাঝেও ঝিকমিক করছে, কিন্তু তার মনের অন্ধকার কাটাতে পারছে না। তার চারপাশের দেয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। প্রতিটা ঘড়ির কাটার শব্দ তার কানে হাতুড়ির মতো বাজছে, টিক টিক টিক। অনিমেষবাবু আর থাকতে পারলেন না। একটা দামি কাশ্মীরি চাদর গায়ে দিয়ে লিফটে করে নিচে নেমে এলেন। গভীর রাতে রাস্তার কুকুরগুলো ছাড়া আর কেউ নেই। তিনি ধীর পায়ে সনাতনের সামনে গিয়ে দাঁড়ালেন। দেখলেন সনাতন তখন এক গভীর ঘুমে নিমগ্ন। তার মুখে এক অমায়িক প্রশান্তি, যেন সে স্বপ্নে কোনো এক দেবদূতের সাথে কথা বলছে। অনিমেষবাবু নিচু হয়ে ডাকলেন, শুনছেন? সনাতন চোখ মেলল। সামনে ধবধবে সাদা পোশাকের একজন মানুষকে দেখে সে ঘাবড়ে গেল না, বরং হাসল। বাবু, এত রাতে রাজপ্রাসাদ ছেড়ে এই নর্দমার ধারে কেন? আপনার মতো মানুষের তো এখন সোনার পালঙ্কে থাকার কথা। সনাতনের গলার স্বরটা খুব ধীর আর শান্ত। অনিমেষবাবু ফুটপাতে বসে পড়লেন। দামি স্যুটটা ধুলোয় মাখামাখি হচ্ছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তিনি বললেন, তোমার কাছে কি এমন জাদুকরী মন্ত্র আছে ভাই, যাতে তুমি এই ধুলোবালি আর খিদের মধ্যেও এমন শান্তিতে ঘুমাচ্ছ? আমি কয়েক কোটি টাকার মালিক হয়েও এক ফোঁটা ঘুমের জন্য হাহাকার করছি। আমার বিছানায় শুলে মনে হয় আমি কাঁটার ওপর শুয়ে আছি। সনাতন একটু উঠে বসল। সে আকাশের দিকে হাত তুলে বলল, বাবু, মন্ত্র তো একটাই। আমি যখন চোখ বুঝি, তখন আমি আমার সবটুকু সাগরের জলে ভাসিয়ে দেই। কাল কি খাবো তা নিয়ে আমি ভাবি না।
কারণ আমি জানি যে আকাশটা আমাকে আশ্রয় দিয়েছে সে আমায় অভুক্ত রাখবে না। আপনার কাছে অনেক কিছু আছে বাবু, তাই আপনার হারানোর ভয়ও অনেক বেশি। আপনার সিন্ধুকে তালা দেওয়া সোনার মোহরগুলো আপনাকে পাহারা দিতে বলে, আর আমার কাছে হারানোর মতো নিজের প্রাণটা ছাড়া আর কিছুই নেই, তাই আমি নিশ্চিন্ত। সনাতন তার বস্তার ভেতর থেকে একটা মাটির মালসা বের করল। তাতে কয়েকটা শুকনো রুটি আর সামান্য একটু গুড় ছিল। সে একটা রুটি অনিমেষবাবুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবু, ভাগ করে খাবেন? খিদের জ্বালা যেমন সত্যি, ভাগ করে খাওয়ার তৃপ্তিও তেমন সত্যি। মনটা হালকা করলেই ঘুম আসে। অনিমেষবাবু সেই রুটির টুকরোটা মুখে দিলেন। জাঁকজমকপূর্ণ ডিনারের চেয়েও এই শুকনো রুটিটা আজ তার কাছে অমৃত মনে হল। তিনি বুঝতে পারলেন জীবনটা আসলে হিসেবের খাতায় নয়, জীবনটা আছে এই ছোট ছোট মুহূর্তগুলোর মাঝে। সারা রাত তারা দুজন সেই ফুটপাতে বসে কত কথা বলল। ধনী মানুষটা তার সব গোপন কষ্ট উজাড় করে দিল সেই নিঃস্ব মানুষটার কাছে। সনাতন শুধু শুনল আর মাঝে মাঝে আকাশের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। কথা বলতে বলতে কখন যে ভোরের ঠান্ডা বাতাস তাদের ছুঁয়ে গেল তা তারা টেরই পেল না। অনিমেষবাবু যখন আবার তার প্রাসাদে ফিরে যাচ্ছিলেন তখন তার পা দুটো অনেক হালকা মনে হচ্ছিল। তিনি পেছনে ফিরে দেখলেন সনাতন আবার সেই ছেঁড়া চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। এবার অনিমেষবাবুর চোখেও ঘুম নেমে এলো। রাজপ্রাসাদের মালিক আর ফুটপাতের ভিখারি দুজনেই সেই রাতে বুঝতে পারল শান্তির কোনো জাত নেই, কোনো ঠিকানা নেই। শান্তি কেবল মনের গভীরে বাস করে। বন্ধুরা, অনিমেষবাবু আর সনাতন আজ দুজনেই শান্তিতে ঘুমোচ্ছে। তাদের দুজনের মাথার উপরেই এখন এক বিশাল নীল আকাশ। তোমার মনের সব দামি আসবাব আর দুশ্চিন্তার পাহাড়গুলো আজ দূরে সরিয়ে রাখো। অনুভব করো তুমিও যেন সেই খোলা আকাশের নিচে আছো। শীতল বাতাস তোমার কপাল ছুঁয়ে যাচ্ছে। বিছানাটা এখন তোমার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। তোমার নিঃশ্বাস এখন খুব ধীরে পড়ছে, প্রশ্বাস, নিঃশ্বাস। চোখ দুটো একদম শিথিল করে দাও। অন্ধকার তোমাকে এক মখমলের চাদরে মুড়িয়ে দিচ্ছে। তুমি এখন খুব গভীরে, আরও গভীরে তলিয়ে যাচ্ছ। তোমার আর কোনো পিছুটান নেই, কোনো ভয় নেই। শুভরাত্রি। কাল সকালে এক নতুন ভোরের আলোয় তোমার চোখ খুলবে। এখন শুধু ঘুম, কেবলই ঘুম।